তাই আপনাদের সামনে নিবেদন রইল, পদ্মপাতার জল করে টলমল। এই যে আপনারা কীর্তন শুনছেন, একটা করে রাত্রি পেরোচ্ছে কিনা আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, কমছে না বাড়ছে? জোরে বলুন, কমছে। একটা করে রাত পেরোচ্ছে আর আমাদের আনন্দ পাচ্ছে, কাল এই করবো, পরশু এই করবো, তোর সেই করবো। না না, করুন, করতে তো হবে, করার জন্যই সব কিছু। কিন্তু মাথায় রাখতে হবে, যে যত বছর বাঁচবেন একটা করে রাত্রি পেরোচ্ছে মানে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। আশ্চর্যের ব্যাপার, আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। এই জন্যে বলে যায় আপনাদেরকে, কে কখন চলে যাবে যাবার আগে সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য করতে ভুলবেন না। কারণ আপনি সংসারে পাপ করবেন, আপনার পাপের ভাগী কেউ হবে না। আপনি যে সংসারের জন্য এত করছেন, আপনাকে সংসারে বাহবা দিচ্ছে, যতক্ষণ সংসারের জন্য করছেন ততক্ষণ সংসার ভালোবাসছে। আপনার শরীর একটা কঠিন রোগ হয়ে যাক, 10 দিন আপনি বিছানায় পড়ে থাকুন, তখন বুঝতে পারবেন কে কতটা আপনার। কিছুদিন সে এইদিকে দিন রুগীকে দেখে কে আর দিন দুঃখীকে দেখে কে? কতদিন আপনার দুঃখের কথা শুনবে, মাঝে মাঝে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি ভাববেন সারা জীবন এত করলাম, শেষে আমাকে এই দিল না। আপনি কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে ঠকবেন। সংসার ভাবছেন আপনি ছাড়া চলবে না, কিন্তু না, আপনি সংসার থেকে চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দিয়ে দেবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। দুদিন কাঁদবে, তারপর নিতাই গৌর হরি বল, কেউ কারোর জন্যে কাঁদবে না। একমাত্র ভগবানের নাম সঙ্গ করুন, শান্তি পাবেন জীবনে, বাকি কোথাও শান্তি নাই। আজকে যতগুলো আমি একবারে পাক্কা, কিন্তু আমি 10:30 পর্যন্ত থাকবো, 10:31 নয়, বারবার বলে দিচ্ছি। সবাইকে বলা রইল, দল তুলবেন, 10:25 এখানে আসবেন। আপনাদের কাছে নিবেদন রইল, সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। মায়েরা এইদিকে দস্যু রত্নাকর, এইদিকে দস্যু রত্নাকর যাকে দেখছে তার কাছ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে। তো একদিন ব্রহ্মাকে ধরেছে আর নারদকে। তো ব্রহ্মা নারদ জিজ্ঞেস করলো, রত্নাকর তুমি যে আমাদের ধরে সবকিছু কেড়ে নিচ্ছ, তোমার পাপ হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে। তা তুমি যে পাপ করছো, তোমার পাপের ফল কে ভোগ করবে? বলে কেন, আমার স্ত্রী করবে, আমার মা করবে, আমার বাবা করবে। বলে একবার জিজ্ঞেস করেছো করবে কিনা? এইদিকে তাকাবেন, একবার জিজ্ঞেস করেছো করবে কিনা? বলছে ও আমি জিজ্ঞেস করতে যাবো, সেই ফাঁকে তুমি পালিয়ে যাবে। বলছে না না, আমাকে বেঁধে দাও, গাছের মধ্যে বেঁধে দাও, তারপর তুমি জিজ্ঞেস করেছো। গাছের লতা পাতা দিয়ে রত্নাকর নারদকে এবং ব্রহ্মাকে বেঁধে দিলেন। জিজ্ঞেস করতে গেলেন, বাবা মা, বলে কি, এই যে এত পাপ করছি, আমি অন্যায় করছি, চুরি করছি, তোমরা ভাগী হবে তো? আমার টাকায় তো খাচ্ছ। বাবা আর মা বলল, বাবা তুই যখন ছোট ছিলি তখন আমাদের কর্মের মধ্যে যদি কোনো পাপ থাকে ভোগ করব আমি, আর এখন আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, তুই চুরি করবি না, ডাকাতি করবি, কি করবি, ফল কিন্তু তুই ভোগ করবি, কারণ আমাকে সেবা করানোর দায়িত্ব তোর, তোর ফল তুই ভোগ করবি। দস্যু রত্নাকরের বাবার নাম কারো জানা আছে? ঠান্ডার ধাত যাদের আছে তারা দেখবেন ডাবর চ্যবনপ্রাশ খান না? এখন ছবিটা দেয় না, এখন দিত, আগে দিত। ডাবর চ্যবনপ্রাশে দেখবেন একটা মুনির ছবি থাকে ঋষির, ওর নাম হচ্ছে চবন ঋষি। দস্যু রত্নাকরের বাবার নাম হচ্ছে ওই চবন ঋষি। চবন ঋষির নাম অনুসারে ডাবর চ্যবনপ্রাশ। খুব মাথায় রাখবেন কথাগুলো। এইবার লক্ষ্য করুন, স্ত্রীকে গিয়ে বলছে, কি গো, আমি যে এত খাচ্ছি তোমার জন্যে, চুরি করছি, ডাকাতি করছি, তুমি আমার পাপের ভাগীর হবে? বলছে কেন, আমি তো সহধর্মিনী, তোমার ধর্মের অর্ধেকটা ভাগ পাবো। আমি তো সহপাপিনী নই। কোনো শাস্ত্রে কোনো জায়গায় লেখা নাই স্ত্রী সহপাপিনী, সব জায়গায় লেখা আছে সহধর্মিনী। আমি তোমার পাপের ভাগ নেবো কেন, আমি তোমার ধর্মের ভাগ নেব। দস্যু রত্নাকর সেই দিন থেকে বুঝতে পেরে গেল যে সংসারে আমি যত অন্যায় করব ফল ভোগ করব আমি। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা
যদি কেউ অন্যায় করতে করতে সে বুঝতে পারে যে আমি অন্যায় করতে পারছি, তবে কিন্তু আপনি মানুষ হতে পারবেন। আর যদি মনে করেন বেশ করছি, দিব্যি করছি, আরও করব, জীবনে আপনি পরিবর্তন হবেন না। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, কত বাস্তবের সঙ্গে মিল আছে দেখুন। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ আয়না নিয়ে দেখতে পেল সামনে চুলটা পেকে গেছে, আর রাজমুকুটটা যেটা রয়েছে না একটু হেলে গেছে। তার মানে রাজা দশরথ বুঝতে পারলো যে সিংহাসনে আমাকে আর চাইছে না, রাজমুকুট চাইছে না, হেলে যাচ্ছে, আর আমার এইখানটা পেকে গেছে চুলগুলো, তার মানে আমি আর রাজা হতে চাই না, আমার ছেলেকে রাজা করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, সংসারের মালিককে, জগতের মালিক গোবিন্দ, সংসারে আধার কার্ডে মালিক কে আছে? জোরে বলুন। হ্যাঁ না? আপনি যিনি মালিক তিনি। আচ্ছা, আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনার সংসারে আপনি কখন বুঝবেন যে আমাকে আমার কেউ চাইছে না? তাকাবেন যখন রোদ্রে পুড়ে কষ্ট করে 3 ঘন্টা হেঁটে কর্ম করে টাকা নিয়ে বাড়ি আসবেন, তখন বৌমাকে জল চাইবেন, হ্যাঁ গো 1 গ্লাস জল দাও তো। 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট কিন্তু হেলে গেছে। তার মানে আর আপনাকে কেউ চাইছে না, পাক্কা। শুনবেন, একবারে বাস্তবের সঙ্গে মিল আছে প্রত্যেকটি লীলার মধ্যে, প্রত্যেকটি কথার মধ্যে। রামচন্দ্র বলল এক কাজ, বাবা দশরথ বলল এবার আমি রামচন্দ্রকে রাজা করব। কিন্তু সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। বিমাতা কই কই, যে কিছু মনে করবেন না, রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর জন্ম হয়েছিল কার জানেন? ভরতের। 2 দিন বাদে জন্ম হয়েছিল কার? লক্ষণ এবং শত্রুঘ্নের। সবচাইতে আশ্চর্য ব্যাপার, রামের জন্ম হয়েছিল মঙ্গলবার, সীতার জন্ম হয়েছিল মঙ্গলবার। এগুলো জেনে নিন। রামচন্দ্রের জন্ম মঙ্গলবার, সীতা মায়ের জন্ম মঙ্গলবার, হনুমানের জন্ম মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। আশ্চর্য মিল, রামেরও মঙ্গলবার, সীতারও মঙ্গলবার, হনুমানেরও মঙ্গলবার, আবার রাম সীতার বিয়ে হলো তাও হলো মঙ্গলবার। কত লীলা উপযুক্ত হয়ে আছে কি। তো যখন ফুলের মালা গাচ্ছে কই কই, রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে, পেছন থেকে একটি মেয়ে কানে বিস্মন, এই যে কি করছিস? না না, আপনাকে বলিনি, কই কই কে বলছি, কি করছিস কি করছিস? বলে ফুলের মালা গাচ্ছি। একটি মেয়ে বলে উঠলো, কি করছিস? বলে ফুলের মালা। কার জন্যে? কেন রাম রাজা হবে? রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার কি? বলে কেন? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, সুযোগ মিলে গেছে, 2টো বরের মধ্যে একটা বরে চেয়ে নে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একটা বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। এবার আপনারা ঠান্ডা মাথায় শুনলেন, উত্তর দিন। যে মেয়েটি কই কইর কানে বিষ ঢাললো, ওই মেয়েটার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, এই দিকে তাকান। আপনারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে, হাঁ করে চোখ এই দিকে দিয়ে, কানের মধ্যে কাছে গিয়ে যে গল্প করছে, বুঝবেন কুজি মন্ত্রার পার্টি আপনার সামনে বসে আছে। কেন? আপনি ভালো মনটাকে দিয়েছেন গোবিন্দের চরণে, আপনার কানের সামনে যখন গুনগুন করবে তখন বুঝবেন কুজি মন্ত্রার পার্টি এসছে। যদি ওর সাথে 7 দিন, তবে কই কইর মতো অবস্থা আপনারও হবে। কই কইকে যখন বলল 14 বছরে বনবাস চেয়ে নিবি, মায়েরা, বিবেকবান ব্যক্তি যখন কোনো খারাপ কাজ করতে যায় না, বারবার তার মনে প্রশ্ন জাগে, এটা করব তো? কৃষ্ণ ভক্ত মানুষ যদি কাউকে গালি দিয়ে ফেলে, তো ঘরে বারবার বিবেক ধাক্কা দেয়, কেন দিলাম, একবার ওনাকে কাছে পেলে বলে দেব আমার অন্যায় হয়ে গেছে। এইরকম ভাব যদি কারোর মধ্যে হয়, সে তো পরিবর্তন হয়ে গেল। কই কই সারা রাত্রি ভাবছে, আমি রামচন্দ্রকে এত ভালোবাসি, জন্মদিন এই গর্ভে, কিন্তু ও আমায় মা বলে, আমি কি করে 14 বছরের বনবাস চাইব? আমি চাইতে পারবো না। বিবেক ধাক্কা দিচ্ছে। রাত্রি 12টায় রামচন্দ্র যখন শুয়ে আছে, দরজায় ধাক্কা। রাম, রাম, কে? আমি মা। মা? দরজা খুলেছি। কই কই মা তুমি? হ্যাঁ,
আমি তোর কাছে বারবার আসছিলাম কিন্তু আসতে পারছিলাম না। বলে কেন? একটা জিনিস চাইবার জন্য কিন্তু পারলাম না রে। মা, তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও। কি করে বুঝলি তুই? তুমি সারা রাত্রি ধরে শুধু কাঁদছিলে, আমি যে ভগবান, আমি তোমার মনের কথা জানতে পারি। তুমি কি করছো? আজকে কীর্তন শুনতে এসছেন, কে কেমন মনোভাব নিয়ে কীর্তন শুনছেন, এটা প্রদীপ পাল বুঝতে পারুক আর না পারুক, অন্তর্যামী ভগবান কিন্তু বুঝছেন। যত মনটাকে গোবিন্দের চরণে দেবেন তত আপনার লাভ। শাস্ত্র বলেছে মন মানা ভাবা, মন মানা ভাবা, যত মনটা ভগবানের চরণে দেবেন তত আপনার লাভ আছে। হরে কৃষ্ণ। এখন সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। রামচন্দ্র বলল, মা তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও। তুমি চাইতে পারছো না, আমি জানি, সারাত্রি কেঁদেছো তুমি। তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও, চেয়ে নাও বারবার। কেন বাবা? তুমি যদি 14 বছরের বনবাস চেয়ে না নাও, তাহলে বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করেছে আমার চরণ পাবার জন্য। যদি আমি বনবাসে না যাই তবে যে সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হবে না। আর তুমি যদি আমাকে বনবাসে পাঠিয়ে দাও, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পারি, যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবো, কথা দিলাম মা। বলে কি? 3 জন মা আমাকে আনতে যাবে, প্রথম প্রণাম করব তোমার চরণে, কারণ তুমি আমাকে ভালো কাজ করতে করে সম্বর্ধনা দিয়েছ। তাহলে বলুন তো মায়েরা, সত্যি কি কই চেয়েছিল না রাম নিজে চেয়ে নিল? জোরে বলুন। আপনাদের ভেতরে জানা আছে যে কই চেয়ে নিল না, চাইতে পারছিল না, রামচন্দ্র নিজে চেয়ে নিল। রামচন্দ্র 14 বছর জনে বনবাসে গেল। মায়েরা, বনবাস থেকে ফিরে যখন এলো, তাকাবেন, তখন সবাই রামের গুণগান গাইছে, কিন্তু একজন ঘরে বসে বসে কাঁদছে। কেন বলুন তো? ভরত যখন শুনলো মা 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, ভরত শুনেছে মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়, ত্যাগ করেছিল ভরত। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগ করেছিল ভক্ত প্রহ্লাদ। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকেও ত্যাগ করা যায়। আপনি কি ভাবছেন গুরু ত্যাগ করা যায় না? অবশ্যই ত্যাগ করা যায়। গুরু যদি লোভী হয়, স্বার্থপর হয়, তার দৃষ্টি যদি আপনার প্রতি খারাপ হয়, অবশ্যই আপনি গুরু ত্যাগ করতে পারেন। সঙ্গে সঙ্গে কই রাত্রিবেলায় খুব কাঁদছে। ভরত বলল, তোমাকে 14 বছর আমি মা বলবো না, তোমাকে বন্দি করে রাখলাম। 14 বছর ভরত বন্দি করেছিল মাকে। কই মা সারা বছর ধরে কাঁদছিল। ওরে রাম, 14 বছর পর তুই যখন বনবাস থেকে আসবি, এরা আমাকে বন্দি করে রেখেছে, আমাকে বেরোতে দেয় না, আমিও ভেতরটা কুড়ে খাই। আমার জন্য তুই বনবাসে গেলি, তবে এক কাজ কর, যেদিন 14 বছর বনবাস থেকে আসবি, আমি ডান হাতে নবনীর ভাণ্ড, বাঁ হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেব। আর তুই যদি মা বলে না ডাকিস, আমি বিষের ভাণ্ডটা আমার মুখে দিয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। রঘুপতি রাঘব বলে সমস্ত ভক্তগণ গাইছেন, আর বিমাতা কই কেঁদে কেঁদে পেছনে পেছনে যাচ্ছেন। জয় জয় রঘুপতি রাঘব, উলধ্বনি, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবিকো সুমতি দে ভগবান। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। रघुपति राघव, राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव, राजा राम पतित पावन सीताराम। মায়েরা সবাই মিলে রামচন্দ্রের গুণগান গাইছে।
বিমাতা কই কই কি করেছে আলু থালু কষে, এক হাতে বিষের ভান্ডা, কাতে নবনীর ভান্ডা নিয়ে কানতে কানতে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, রাম একবার আমায় মা বলে ডাক। এই দেখ, ডান হাতে নবনী নিলাম, বাম হাতে বিষ নিলাম, তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, মা বলে না ডাকলে বিষের ভাণ্ড আমার মুখে তুলব। কেঁদে কেঁদে গাইছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জানাম ধন্য হবে নিতাই গৌর হরি। একবার আমায় মা মা বলে ডাক, নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জানামে ধন্য। উলধ্বনি উলধ্বনি। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে রাম। হরি বল, হরি বল। ও মবে গোবর ওরে মামা বলে ডাক রে জন্ম নারী জন্মে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জানাম ধন্য নারী। নারী জনম ধন্য হবে। এরই নাম ভগবান। বিমাতা কই কই যখন কাঁদছে বিষের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কি করলো, কই কইকে মা বলে জড়িয়ে ধরেছে। কইকে বললে, হ্যাঁ রে বাবা, তুই জামাই মা বলে ডাকলি, এই দেখ নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দিলাম, বিষের ভাণ্ডটা ফেলে দিলাম। কথা দে রামচন্দ্র। বলে কি, এ যুগে তো আমার গর্ভে জন্ম নিতে পারলি না, কথা দে আমাকে, কি আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। কথা দিলাম মা, এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, আমি গব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো। দুগ্ধ পান করিব। কেন কেন কেন? যেদিন রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে যাচ্ছিল, সেদিন কৌশল্যা মা এক বাটি দুধ রামচন্দ্রকে দিতে গিয়েছিল। কই কই দুধের বাটিটা হাত থেকে টেনে নিয়ে ফেলে দিয়েছিল। সেই দিন ভগবান রামচন্দ্র বলল, মা গো, তুমি গোটাটা ভালো করলে, এই জায়গায় খারাপ করলে। তুমি যেহেতু মায়ের হাত থেকে দুধের বাটিটা আমার মুখ থেকে নিয়ে কেড়ে ফেলে দিলে, আমি তোমায় কথা দিলাম, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব, তুমি হবে আমার মা দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করতে পারবো না। মায়েরা, একটা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা জন্ম নিয়ে যদি কেউ নিয়ে চলে যায় কিংবা বাচ্চাটা মরে যায়, মায়ের স্তন দুগ্ধ দেখবেন উতলে উতলে পড়ে। জোরে বলুন হ্যাঁ না না, উতলে উতলে পড়ে। দৈবকী বলছে, হ্যাঁ রে। বলে কি, যখন তুই কৃষ্ণরূপে জন্মে নিবি, তুই যদি আমার স্তন দুগ্ধ পান না করিস, সেই দুগ্ধ কি হবে? কথা দিলাম মা। কি কথা দিলাম আমি মা? ওই দুগ্ধ যে মাটিতে পড়বে, সেই মাটিতে কলিযুগে যে চিঁড়ের মালসা, ওই মালসা তৈরি হবে। নিতাই গৌর হরি। মালসা তৈরি হবে, এতে ভক্তগণ প্রসাদ গ্রহণ করবে। বাহ বাহ। তবে তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার স্তন দুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার গর্ভে জন্ম নিয়ে যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শেখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হরিব, আচরি ধর্ম শেখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব,
চরি ধর্ম শিখাইব যদি নদিয়ায় গৌরাঙ্গ হব যদি নদিয়ায় গৌরাঙ্গ হব। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন। মূর্তি দেখেছেন? আচ্ছা হাত তার নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। আচ্ছা বলি, মহাপ্রভু হাতটা নিচে রাখেনি ওপরে রেখেছিল। আচ্ছা বলুন তো, আপনারা 5 মিনিট হাত তুলতে গিয়ে কত কাণ্ড দেখান, কে এরকম, কে এইরকম, কে এইরকম, কত রকম। কিন্তু দেখুন মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে। এইদিকে একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বললো, ও ঠাকুর তাকাও তাকাও তাকাও, এই দেখো তুলে দিলাম, এইবার তুমি নামাও। ওই যে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলিনি, ওই যে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না? বলে পেছনে মানে বুঝলাম না। ওই যে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আছি। তাহলে মহাপ্রভু কাদের জন্য হাত তুলে আছে? পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্যে, এখন আমরা এসেছি তাদের জন্যে, আগামীতে যারা আসবে তাদের জন্যে মহাপ্রভু হাতটা তুলে আছেন। কত যুক্তিপূর্ণ কথা দেখুন আছে এর মধ্যে। এইবার লক্ষ্য করুন, আমরা হাত তুলি কখন? তাকাবেন, আমরা হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে যান টোটো, ও টোটো দাদা বাজারে যাব কিংবা কীর্তন শুনতে যাবো, এই যে হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ পুকুরের জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম এরকম করে, যদি কেউ দেখে আর আমাকে বাঁচাতে পারে, হাত এরকম করে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে আমরা বোঝা নিই। এখন প্রশ্ন হবে, মহাপ্রভু কি টোটো ধরতে গিয়েছিল? জোরে বলুন। না, তখন ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না না। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন। আপনারা বলছেন না, কিন্তু বোঝা ছিল। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যদি বোঝা ছিল তাহলে দেখতে পায় না কেন? যে চোখ দিয়ে সন্ধ্যাবেলায় টিভি সিরিয়াল দেখেন, ওই চোখে মহাপ্রভু ভাব বুঝতে পারবেন না। তাহলে মহাপ্রভু ভাব বুঝতে গেলে কি করতে হবে? দুটো চোখ আছে, ডান চোখ আর বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে মন্ত্র ভজন করতে করতে আর একটা চোখ হবে, ওই চোখের নাম জ্ঞান চক্ষু। যখনই জ্ঞান চক্ষু হবে তখনই বুঝতে পারবেন মহাপ্রভুর ভাবটা কেমন। তাকাবেন, হাতটা মহাপ্রভু এরকম করে তুলে আছে, হাতটা তুলে আছে। তা কেন তুলে আছে? হাতটা তুলে আছে এই জন্যে, বোঝা নিয়ে আছে। বলবেন দেখতে পাচ্ছি না কেন? ওই যে বললাম জ্ঞান চক্ষু হবে তবে দেখবেন। আমি একটা সাধারণ প্রমাণ দিয়ে দিই। আপনারা যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন, আপনি আপনার বাবাকে ফোন করলেন, বাবা প্রদীপবাবু এখানে আসছে, একবার এসো কীর্তন শুনে যাবে। বাবা এলো, মেয়ের জন্যে যা যা মেয়ে ভালো খেতে ভালোবাসে সেগুলো নিয়ে এলো। কিন্তু মেয়ের জন্যে বাবা আর একটা জিনিস নিয়ে এলো, যেটা মেয়েও দেখতে পেলো না, বাবাও দেখতে পেলো না। সেটা কি বলুন তো? অনুভব করলো দুজনে, কি? প্রেম আর ভালোবাসা। মেয়ের প্রতি বাবার যে প্রেম ভালোবাসা, আর মেয়ের যে বাবার প্রতি প্রেম ভালোবাসা, ওটা দেখা যায় না, অনুভব করা যায়। তাই মহাপ্রভু কি করলেন? প্রেমের দ্বারা নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে এলেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে ধরি ধরি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে কিনিয়া লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম, কে কিনিবি রে, আমারে কিনিয়া বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই আজ দেখা, বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে না যায় ওই যে দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, নামের মধ্যে নামে
নামে আছে হৃদয় পটে ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে পূজা যে নামের মধ্যে নাম আছে হৃদয় পটে আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ওই দেখি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি পূজা যে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি হরি বল। নামের সহিত আছে আপন শ্রী হরি নামের সহিত আছে আপনি শ্রী হরি নামের সহিত আছে না আপনি কি করে